কলিজায় আঘাত দিত, পারবেনি মুহাম্মদের সামনে গিয়া কালেমাটা ফেরত দিয়া আমি বন্ধুরে খুশি করতে? যদি খুশি করতে পারো, ওয়াদা দিলাম ব্যবসা বাণিজ্য বোতল টোতল সব ঠিক থাকবে যদি তুই কালেমা ফিরাইয়া দেয়। উঠে গেছে বলতে ও আচ্ছা, তো এক নম্বর চাটা খাওয়া যেত না, বিড়ি খাওয়ালে দুইটা টান দেয় পরে, বিড়ি খাওয়ার ছুটি আছে, ওই এক নম্বরে যান, অসুবিধা নেই, ভালো মানুষ আয়া করবো, অসুবিধা না, আমরা আমাদের চাই না, ওইখান থেকে রিমোট কন্ট্রোল দিয়ে আমার উপরে বল করবো, এদিকে আমি তো প্রথমে বলছি যে প্যান্ডেলের বাইরে খারাপ আছে, কারণ আপনার তো যাবে কো এলে চাই না, বর করে লইব। মনোযোগ দিয়া শুনেন, ওকবার বন্ধু ওকবারে কি বুঝাইতেছে শুনছে? কালেমা পইরা মুহাম্মদরে খুশি করছিস আর আমার কলিজাটা ভেঙে লিখছিস। এখন যদি তুই আবার বন্ধুত্বের সম্পর্ক ঠিক রাখতে চাস, তাহলে মুহাম্মদের কালেমা মুহাম্মদরে ফেরত দিবি। আমারে খুশি করতে হইলে কালেমাটা ফেরত দে। আরে কত বড় নাফরমান, কত বড় কপাল পোড়া, বন্ধুর এই অফারে রাজি হয়ে গেছে রে। যেই লোকটারে আমার নবী নিজের হাতে কালেমা পড়াইছে, নিজের হাতে কালেমা পড়াইয়া জান্নাতের টিকেটটা তার হাতে দিল, সেই লোকটা বন্ধুর পাল্লায় পড়িয়া আজকে যায় কালেমা ফেরত দেওয়ার জন্য। তার বন্ধুরা একত্রিত হইয়া আল্লাহর হাবিবে কিবরিয়ার কাছে রওনা দিল রে কালেমা ফেরত দেওয়ার জন্য। তার মধ্যে উকবার বন্ধু উবাই বলে, দাঁড়া, শুধু কালেমা ফেরত দিবি না, আরেকটা কাজ করলে আমি খুশি হব, সেটা হলো মুহাম্মদের সুন্দর উজ্জ্বল চেহারার মধ্যে তুই থুথু মারবি। কত বড় নাফরমান, কত বড় কপাল পোড়া, সেই শর্তেও রাজি হয়ে গেছে গো, শর্তেও রাজি হয়ে গেছে। এবার 4-5 জন মিলে আল্লাহর নবীর কাছে যাওয়া শুরু করছে। নবীর তার প্রান্তে যখন চলে গেল, দূর থেকে বহু দূর নবী তাকায়া দেখে উকবা তার বন্ধু বান্ধব লয়ে আসতেছে। আল্লাহর নবী তো রাহমাতের নবী, নবীর দিলটা তো মায়া দয়ায় ভরা, গোটা পৃথিবীর জন্য আমার নবী হলো রহমত। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জাহানের জন্য আমার বন্ধু হলো তোমাদের জন্য রহমত। তাই রহমতের নবীর মায়া দয়ায় ভরপুর, নবীর দিলটা বড় বড়। দূর থেকে দেখে নবী চিন্তা করতেছিল, মনে হয় রে গতকালকে কালেমাটা পড়তে লুকিয়ে, আজকে মনে হয় প্রকাশ্যে বন্ধুদেরকে নিয়ে আমি নবীর কাছে কালেমা পড়ার জন্য আসতেছি। নবী মহব্বত নিয়ে সামনে আগায়, আর বেঈমানের বাচ্চাগুলি দুশ্মনী লইয়া আমার নবীর সামনের দিকে আগায়। আল্লাহর নবীর দিল মাকা দরদ লইয়া সামনের দিকে আগাইতেছিল, কিন্তু বেঈমানগুলি দুশ্মনী লইয়া আমার নবীর সামনে আসতেছিল। এই দৃশ্য দেখার পরে নবী মুস্কি মুস্কি হাসতেছে। নবীর ধারণা হলো নিশ্চিত তারা কালেমা পড়ার জন্য আসতেছে। উকবা নবীর চেহারাটা দূর থেকে ভালো করে দেখতেছিল। উকবা কিন্তু যেতে চায় নাই, বন্ধুর ধোঁকায় পড়ে যাইতেছে। উকবা কিন্তু কালেমা পড়ছিল, বন্ধুর পাল্লায় পড়ে। এবার সে বাধ্য হইয়া বন্ধুরে খুশি করার জন্য কালেমা ফেরত দেওয়ার জন্য যায়। দূর থেকে আমার নবীর চেহারা মুবারকটা দেখা উকবার কলিজায় কিন্তু একটা মুসর মারছে। উকবা তো জানে আমার নবী মক্কার ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে আমার নবীর থেকে ভালো কেউ নাই রে। এই সুন্দর চেহারার মধ্যে আমি কেমনে তুতুটা মারব? বন্ধুর কথা রাখার জন্য এক পা সামনে দেয়, আরেক পা পিছনে চলে যায় উকবা। উকবা সাহস পায় না নবীর সামনে গিয়া তুতু দিবে, কিন্তু পিছনে বন্ধু।
বন্ধুর দোকায় পড়ে, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য এমন সিদ্ধান্ত উকবায় নিল। আল্লাহর নবীর একেবারে কাছে গিয়ে দাঁড়ায়। নবী তো জানে না তাদের মনের মধ্যে কি চলতেছিল, তাই নবী মুচকি হাসি দিয়া দিয়া সামনে আগায় বলে, উকবা, গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছিলি, আজকে কি প্রকাশ্যে কালেমা পড়ার জন্য বন্ধুদেরকে নিয়ে আসত? নবী তাদেরকে যখন কাছে গেছে, নবীজি মহব্বত নিয়ে সামনে গেছে, উকবা কয়, দাঁড়ান, আমি আমার কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফিরত দেওয়ার জন্য আসছি। আমার নবী তার দিকে তাকায় আছে। নবী আশ্চর্য হয়ে গেছে, গতকালকে আমার হাতে না তুই কালেমা পড়লি, আজকে কালেমা ফিরত দিতে আসলি? উকবায় কয়, আমি পলিটিক্সের কালেমা পড়ছিলাম। হাবিব কিবরিয়ার সামনে দাঁড়াইয়া উকবা বলে, আমি পলিটিক্সের কালেমা পড়ছিলাম শরমে লজ্জার থেকে বাঁচার জন্য। মুহাম্মদ, আমি তোমার একত্ববাদী খোদার উপরে ঈমান আনে নাই, তোমার রাসূল বলে আমি বিশ্বাস করি নাই। এই কথা বলে বলে ওই উবাই তারে গোতা দেয়, পরের কামড়া খাওয়া সাথে সাথে মুখ থেকে থু থু আমার নবীর চেহারা মুবারকে ছেড়ে দিচ্ছে। কত বড় না পড়বা, হাবিবে কিবরিয়ার চেহারা মুবারকে তো তোমার গো, আমার নবীর সুন্দর চেহারার মধ্যে থুতু মাইরা দিল। যেই নবীর চেহারার দিকে তাকাইয়া সাহাবীরা কিদা নিবারণ করত। কত সাহাবীর পেটে যখন কিদা লাগতো, ঘরে খাবার নেই, কোনো কিছু নাই, দৌড়াইয়া নবীর সামনে গিয়া এক দৃষ্টিতে তাকায়া থাকতো, পেটের কিদা নিবারণ হয়ে যেত। এত সুন্দর চেহারা আমার নবীরে আল্লাহ দিচ্ছে। যে নবীর চেহারা মুবারকের কসম আমার আল্লাহ করছে রে, যেই নবীর চেহারার কসম আল্লাহ করছে, ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলে ওয়াদুহা, দিনের আলোর কসম। কিন্তু তাফসীরকারকরা বলেন না, আরেকটা ব্যাখ্যা আছে, নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ বলেন ওয়াদুহা, আমার বন্ধুর সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, নবীর কালো চুলের কসম। যেই মালিক তার বন্ধুর চেহারার কসম করে, চুলের কসম করে, বন্ধুর শরীর নিয়ে কসম করে, সেই চেহারার মধ্যে নাফরমান উকবা তার বন্ধুর কথা শুইনা থুথু মারল। আমার নবীর চেহারা শরীরের মধ্যে কোনদিন মশা মাছি বসে না, এই শরীরের মধ্যে কোনদিন মশা বসে নাই, মাছিও বসে নাই। এত দামি চেহারা, যে চেহারা দেখা কত মানুষ শুধু চেহারা দেখা কালেমা পড়ছে, চেহারা দেখেই মানুষ বলছে আপনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নেই। আর কপাল পোড়া উকবা বন্ধু, বন্ধুর কথা শুইনা কেমনে রে আমার নবীর চেহারায় প্রথম আল্লাহর নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে গো, নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উকবা রে, কামনা করলি কি? গতকালকে আমি তোরে কালেমা পড়াইয়া আমি নবী নিজের হাতে না তোরে জান্নাতের টিকেটটা দিলাম, আমি না তোরে জান্নাতের সার্টিফিকেট ধরাইয়া দিলাম। আজকে বন্ধুদের পাল্লায় পড়ে জাহান্নামের টিকেটটা নিয়ে গেলি, জান্নাতের টিকিট ফেরত দিবি আর জাহান্নামের টিকিট নিয়ে গেলি। নবী এত কষ্ট পাইছে, কারণ এতগুলা মানুষের সামনে আমার নবীর চেহারায় থুতু মারল। নবীর কলিজায় দারুণ ব্যথা লাগছে, তাই নবী তার একটা অভিশাপ দিয়া দিল,
এই উকবা শুন, আমি তোরে কোনো অভিশাপ দিলাম না, তবে একটা কথা বলে রাখলাম, মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না। নবী এতটুকুই বলছে, এই কথা বলে না আল্লাহ ঠাড়া ভালার মাইর আল্লাহ নিতে বসে। নবী কইছে মক্কার বাহিরে তুই কোথাও যাস না, যদি যাস তোর কল্লা থাকবে না, তোর বডির থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। ওকবারে সাবধান, তুই কিন্তু মক্কার এরিয়ার বাহিরে পা রাখবি না। আমার যুবক ভাইয়েরা, মক্কার প্রতিটা বেঈমান কাফেররা যদিও কালেমা না পড়ে গো, কিন্তু আমার নবীর কথা যে গুল্লির মতো কাজে লাগে সেটা ভালো করে জানে। আমার নবী যদি কিছু বলে তাহলে গুল্লি মিস হয়, কথা মিস হয় না। এরা বুঝতে পারছে মোহাম্মদ যেহেতু বলছে মক্কার বাহিরে গেলে আমার গর্দান থাকবে না, এটা 100%। তারা তো মোহাম্মদের ব্যাপারে ভালো করে জানে। উকবায় 40টা বছর মোহাম্মদের সঙ্গে উঠা বসা করলাম, কোনদিন তার জবান দিয়ে একটা মিথ্যা কথা আমরা শুনি নাই। তাই আমার যে বলছে মক্কার এরিয়ার বাহিরে যাইতাম না, আমি যদি যাই আমার গর্দান থাকবে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করছি। আমার নবীর এই কষ্ট দেখার পরে নবীর চোখ দিয়ে মুক্তার দানার মতো কিন্তু পানি পড়তেছে। আল্লাহ তখন সহ্য করতে পারে নাই। আল্লাহ বলে বন্ধু কান্দিন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। বন্ধু আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় গো, আমি মালিক কিন্তু তারে কাটা ফলাইয়া মারি না, গজব দিয়া মারি না। সকালে যদি কোনো বান্দা আমারে গালি দেয়, বিকাল বেলা বান্দার খানা আমি রেডি রাখি। কথা হয় না? আল্লাহর গালি দিলেও মালিক কিন্তু মারে না, গজব দেয় না। সকালে গালি দিলে বিকালে খাবার রেডি রাখ। আল্লাহ বলে বন্ধু আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না, আমার বন্ধা আমারে গালি দিতে আমি কোনো কিছু মনে করি না, গজব দেই না, কিন্তু আমার দারুণ ব্যথা লাগে আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আমি মালিক বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন আবু লাহাব আপনার গালি দিচ্ছে, আমি আল্লাহ সূরা লাহাব নাযিল করে দিছি গো বন্ধু। আবু লাহাবের বউ উম্মে জামিল আপনারে আবেতার বলে গালি দিচ্ছে, আমি আল্লাহ বলছি ইন্না শানিআকা হুয়াল আবাতার। যারা আপনারা আবেতার বলছে আমি তার 14 গোষ্ঠীরে আবেতার বইলা দিয়া দিছি আবার। কিন্তু আমার বন্ধুরে কেউ গালি দিলে আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। নবীর সামনে কেউ বিয়াদবি করলে আল্লাহ ছাড় দেয় না। তাই আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিতে ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন বন্ধু চোখের পানি মুছে, উকবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, উকবা আপনার ক্ষতি করে নাই, বরং তার নিজের ক্ষতি সে নিজে করছে, নিজের মাথায় নিজে কোরাল মাইরা দিচ্ছে। বন্ধু আপনার কোনো ক্ষতি করে নাই, সে নিজের ক্ষতিটা নিজে করলো গো। বন্ধুর পাল্লায় পইরা নিজের ক্ষতি সে নিজে ডেকে আনছে। আল্লাহ নবীরে বলে বন্ধু ওয়াদা দিলাম আপনারে, উকবার পরিণতিটা আমি আপনি নবীর চোখ দিয়া দেখায়া দিব, আপনার আমি দেখাবো উকবার পরিণতিটা। কিয়ামতের ময়দানে উকবা যখন জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহর নবী বলেন উকবা তার নিজের হাতটারে গ্যান্ডারির মতো চাবাইতে থাকবে। গ্যান্ডারি জিনিস কুশার চিনেন? কিতাব হয় আপনারা? কুশার যেইভাবে চাবাইয়া খায়, কুশার কিভাবে খায়? শুয়ে শুয়ে খায় ললিপপের মতো। কেমনে খায়? চাবাইয়া চিবাইয়া খায়। কথা ঠিক? চিবাইতে চিবাইতে একেবারে সাদা বানায়া লায়।
আল্লাহ কয় সে জাহান্নামের ভিতরে গিয়া নিজের হাত গোলারে গেন্দারির মতো চিবাইতে চিবাইতে তারপরে খাইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। চিৎকার দিবে আর বলবে, হায় আফসোস। চিৎকার দিবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস। দুনিয়ার জমিনে মুহাম্মদ রে বন্ধু বানাইয়া আমি দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধুটা আমি হারাইলাম। আমার কত ভালো বন্ধু ছিল, আমি আমার অমুকের ছেলের সাথে তমুকের সাথে সম্পর্ক করার কারণে আমি কিন্তু আজকে পয়সা গেলাম। নিজের হাত গোলা কামড়াইতে থাকবে। আমার যুবক ভাইয়ারা, আল্লাহ বলেন বন্ধু আপনাকে তা নিজের চোখে আমি দেখায়া দিব। নবী দাঁড়ায়া দাঁড়ায়া তার দৃশ্য দেখবে আর বলবে, ওই উকবা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। অমুকের ছেলের সাথে অমুকের সাথে সম্পর্ক করে আজকে আমার এই অবস্থা। যুবক ভাইয়ারা আমার, এই আয়াত শুধু উকবার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মতি মুহাম্মদী আছে সবার জন্য কিন্তু এই ওয়াজ। শুধু উকবা একা একা বলবে না যে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, এই ওয়াজ শুধু উকবা করবে না। এই প্যান্ডেলের ভিতরে বহু মানুষ জাহান্নামে সেদিন আগুনে জ্বলবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস। বন্ধুর কারণে জাহান্নামে আসছি, বন্ধুর কারণে জাহান্নামে আসছি। এই কথা শুধু উকবা বলবে না, আপনাদের 14 গ্রামের মানুষও বলবে, হবিগঞ্জের মানুষও বলবে, গোটা বাংলাদেশের মানুষও বলবে, কি অপরাধ করলাম অমুক বন্ধুর সঙ্গে চলে। অনেক মানুষ জাহান্নামের ভিতরে গিয়া বলবে, হায় আফসোস, আমি যদি বেনামাজিরে বন্ধু বানাইতাম না, আমি যদি বেনামাজিরে বন্ধু না বানাইতাম, আমি যদি সুদখোরে বন্ধু না বানাইতাম, আমি যদি ঘুষখোরে বন্ধু না বানাইতাম, আমি যদি চাঁদাবাজরে বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমার এমন পরিণতি হতো না। মানুষ চিৎকার দিয়া বলবে, আমি যদি একজন ইমাম রে আমি বন্ধু বানাইতাম, আমি যদি একজন আলেম রে বন্ধু বানাইতাম, আমি যদি গ্রামের সরল সুদা একজন নামাজি ব্যক্তিকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমার পরিণতি এমনটা হতো না। তখন মানুষ আফসোস করবে, কারণ যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা কি বুঝতেছেন? আমি জানি আপনারা বিরক্ত লাগতো, কথাগুলি শেষ করতে দেন। আপনারা বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে মানুষগুলি জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে আফসোস, আফসোস, এটা কি খালি উকবাই হইব না? আপনারা 14 গ্রামের মানুষ, হবিগঞ্জের মানুষ, সবাই জাহান্নামের আগুনে গিয়া একই আফসোস করবে, আমি যদি দুনিয়ায় থাকতে অমন ভালো মানুষটার সাথে বন্ধুত্ব করতাম, একটা নামাজি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতাম, আমি যদি হারামখোরের সঙ্গে না চলতাম, হালাল জায়গায় তার সঙ্গে চলতাম, কোটিপতি বদ্দারের সাথে না চইলা গরিব বন্ধুর সঙ্গে চলতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনে আমার আসতে হতো না। এই আফসোস কিন্তু অনেকেই জাহান্নামে আমরা করব। তাই আফসোস করে কোনো লাভ হবে না। যদি এখন পরিবর্তন হয়ে যাই, তাহলে আর ওই জায়গায় আফসোস করতে হবে না। আপনি আমি যদি এখন থেকে বন্ধু নির্বাচন করি, খারাপ বন্ধুদের পিছু ছেড়ে দেই, তাহলে জাহান্নামের ভিতরে গিয়া আফসোস করা লাগবে। কথা হয় না? এবার আসুন, উকবারে আল্লাহর নবী কি বলছিল? কিতাবে ওয়াজ নেই, এটা আমি বুঝিলেছি। আপনারা জন্য ওয়াজ করেন আর গুরুস্থান হারিয়া জিয়ারত করেন, দেখো তো, হ্যাঁ, এইরকমই বাপটা তো। আমি কি বলতেছি মনোযোগ আছেন আপনারা? না বর করে লাইছে? আর 10টারে বর করে উঠে লেগেছে। যেটি আসেন আপনারা যে কাছের যে বন্ধু প্যান্ডেলের বাইরে দাঁড়া রয়েছে, এত কিন্তু আপনারা বুঝাইতেছে। আমি তো দেখছি 8-10 জনকে উঠাই লই গেছে গা। এমন বর করা করছে, কিছু লোকরে উঠে লই গেছে, কিছু লোকরে ওই দিন খারাপ করে ওই দিন সাপ খেলা দেখতেছে। এই যে 1, 2, 3, 4, 5টা সবটির গাঢ় বর করছে, নাহলে প্যান্ডেলে দেখাচ্ছে 2 হারে থাকতো।
জায়গা আছে ব্যান্ডলে হাতে কোনো স্বেচ্ছাসেবক না হাত বসে আয়ো আয়ো বালা করে আস্তাগফিরুল্লাহ করে মুখ মুখ ফুদ আয়াতুল কুরসি পড়ো ও দইরা লাইছে কিটা করবা আয়ো না আইছে আবার ভদ্র আছে আইছে তোমরা আয়োনি মানে শয়তানের কপালে ঝাড়ু দিয়ে বাড়ি দাও বসো বসে যাও না ছেড়ে দিতাম আর 5 মিনিট একটু চালাই আমরা ধৈর্য তো নাই কথাগুলি শেষ করতে দেন উকবার রাসূল কি বলছে মক্কার বাহিরে তুই যাবি না কিন্তু হে মক্কার বাইরে জানা কয়েক বছর মক্কার এরিয়ার বাইরে গেছে না ব্যবসা করতে আগে সিরিয়া আর মক্কার বাইরে যায় না ব্যবসা বাণিজ্যের জন্য বাহিরে যায় না কোনো কাজ লাগলেও উকবায় মক্কার বাহিরে যায় না কেউ যদি কয় দুস্তল্লাহ অমুক জায়গায় দেখো সব বনাস আমার শরীরে বিজয় আমার আর মোহাম্মদ যে বলছে রে আমি যদি মক্কার বাহিরে যাই আমার গর্দান থাকতো না এই কথা কি তোরা শুনস নাই বলে শুনছি তাহলে আমার কেমনে কস আমি মক্কার বাহিরে যেতাম কারণ মক্কার বাহিরে যাইলে গর্দান থাকবে না এই কথা আমি বিশ্বাস করি কারণ মুহাম্মদের কথা কোনোদিন মিথ্যা হয় নাই বিশ্বাস করে আবার একটা সময় হাবিবে কিবরিয়া মক্কা ছেড়ে হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় গেছে নবী যখন মদিনায় চলে গেছে এদিকে মদিনা যাওয়ার পরেও উকবায় মক্কাতে বাইর না নবী যে গেছে গা দেখছেইরা এরপর উকবায় মক্কার এরিয়ার বাইরে ভাও ভালায় না নবীর কথা যে এতটা বিশ্বাস করে খালি উকবা না মক্কার সব মানুষ বিশ্বাস করে যে যা কইছে 100% আবু লাহাবের ফুলা আছেন একটা এদের হুদ্দা শয়তান আছে নবীর সাথে একবার বিয়াদবি করছে আল্লাহ রাসূল বলছে আল্লাহ একটা কুত্তা লাগাই দেন নবী দিকে কুত্তা লাগাই যে কিন্তু কুত্তা লাগাই দেন আবু লাহাবের ফুলা যেখানেই যায় এ যেমন হুনের কানের কাছে কুত্তায় বক বক করে চতুর্দিক দিয়ে খালি দেয় কুত্তা খুব চিন্তা আছে যে করতাম কি তা হে কোথাও একা যায় না আবু লাহাবের ফুলা আবু লাহাবের ফুলা যে এটা নবীর এক সময় মেয়ের জামাই আছে এই সূরায় মেয়ের তালাক দিয়ে নবীর সাথে বিয়াদবি করছে আর নবী আল্লাহর কাছে দূরে হইতে আল্লাহ একটা কুত্তা লাগাই দেন সেনের দিকে পিছে কুত্তা লাগাই কখন হে রাস্তা দিয়ে বাইর না যেখানেই জায়গার বডিগার্ড সডিগার্ড লইয়া যায় হে হত্যা করে নাকি মেয়ে মরে কিতাইছে কুত্তা কামড় এই কয়েক মাস গেছে খালি এর কুত্তা কামড় মারে খুব টেনশন আছে এটা কুত্তা কামড় মারবো হের তো টেকাওয়ালা তো ব্যবসা বাণিজ্য করে এর বাপে আবু লাহাব কতগুলা বডিগার্ড দিয়ে বাবা ব্যবসা বাণিজ্য কর কুত্তা তোরা কামড়াই তোরা যা কিন্তু হে পিছনে যখন দেখে কুত্তা কামড়ায় সামনে হের কুত্তা কামড়ায় খুব টেনশনে আছে তো একদিন হের বডিগার্ড যারা আছেন এরা উস্তাদ টেনশন করার কোনো দরকার নেই আপনি হুদাউদি ভিতরে ভিতরে একটা ভয় পাইতেছেন কুত্তা মুত্তা নাই আমরা তো আমরা চতুর্দিকে আছি আমরা তো কুত্তা না আমরা মানুষ আপনারা কামড়াইতো না ওই রে মুহাম্মদের কথা গুল্লি মিস হয় কথা মিস হয় না ডাইনে বামে তাকে কোন সময় কুত্তা কাম মারবো চেহারা কয় স্যার আমরা তো আপনার সাথে একেবারে একটা প্রাচীনের মতো দাঁড়ায় আছি টেনশন কি করার দরকার আছে একদিন গেছে সিরিয়ায় ব্যবসা করতো রাস্তার মধ্যে তাবু টাঙ্গায় আগে ঘুমাইতো জায়গায় জায়গায় ঘুমায় পরের দিন যেত ঘুমাইছে দেখে ঘুমায় না তারা ঘুমা আমরা না ঘুমাইলে অসুস্থ হবে আমার যদি রাতে কুত্তায় হাম মারে ওগুলো কুত্তা কাম মারতো না আপনি ঘুমাইতে আমার ঘুমা ধরেন কোথায় একটা কাজ করে আপনি মাঝখানে ঘুমান আর আমরা আপনার চতুর্দিকে গুল হইয়া ঘুমাই কুত্তায় যদি খামড়ও মারে আমরা উপরে ভাড়া দিয়ে না দেখি আমরা হজা হয়ে যাবো আপনারা খামড় দিতে পারতেন বুদ্ধি তো ঠিক আছে হ্যাঁ মাঝখানে গিয়ে ঘুমাইছে আর চতুর্দিক দিয়ে ঠেলা ফেলা ঘুমাইছে হঠাৎ কইরা রাত যখন গভীর হয়েছে এক বাঘ লামছে ওই জঙ্গল থেকে বাঘ লাইয়া সবটির না হো ঠ্যাঙ্গ হুঙ্গে কিন্তু করে কামড়ায় না এর আসামি তো পাইতেছে না কতক্ষণ ঘুরে টুরে মাঝখানে একটা হইয়া দিছে বাঘ লাভ দিয়া গেছে মাঝখানে না টান দিতে দেখে অপরাধী এটা এখান থেকে গারদ দইরা কামড় দিয়া একটা চিল্লি দিবা লেছে কাক করার সুযোগ দিতে না গলাটা চিপা ধরে নিচ্ছে দৌড়াইয়া লই আইছে আইনের গর্দনটারে আলাদা করছে মাথাটারে বডির সাথে কামড়ায় আলাদা করছে শরীরটারে আলাদা করছে কইরা থইয়া বাঘ গেছে বাঘে খাইছেও না কিরম নিকৃষ্ট লোকের গুস্ত বাঘে খায় না বাঘ গেছে কিন্তু আল্লাহ রাসূল তো কুত্তার কথা বলছে
আইছে কিতা বাঘ। বাঘে আর কুত্তার মধ্যে মিল আছে। রাসূল কুত্তা কইছে ঠিক আছে, কিন্তু বাঘ ওই কুত্তার বাঘের মধ্যে মিল কিতা জানেন নেই। কুত্তায় দেখবেন মুতে বাথরুমও গিয়া না, কুত্তা কিন্তু রাস্তাত মুতে। মুতেতে সব প্রাণীর মুতার সিস্টেম একরকম, কুত্তার ডিজাইন আর একরকম। কুত্তায় মাগার হেতে একটা অবলতা দেখাইয়া, এটা সরম বরম কিচ্ছু নাই, দেখাইলা এটা যে দেখায় মতে কোনো প্রাণী কিন্তু এইভাবে আলগিদা দেখায় না, ডাইরেক্ট দেখায় না। ঠিক কুত্তার খাদ্য তাতে বাঘ, বাঘেও কিন্তু ঠিক এটি করে। আমরা দেখছেন কিনা জানি না, আমি দেখছি বাঘে দেখা ইয়া এমনি মুখে চিড়িয়াখানার দেখছি মুতার সময় আজকে দেখি হয়ে যে কুত্তার সাথে মিল লাগেছে, এইভাবে একটা ট্যাংরা তুল দিয়ে একটা তার সরমের জাগা টাগা সব দেখায় লাগে। তো কুত্তার বাঘের মধ্যে মিল আছে নি? এর কুত্তা না বাঘে খাইছে। এই মক্কার মানুষ জানে যে মুহাম্মদের জবানতে যেটা বেরিব এটা কিরকম ছেড়ে দিচ্ছে। রাসূল মদিনায় যাওয়ার পরেও এই উকবায় জানা মক্কার বাহিরে ফাও রাখে না, ডরায় যে কোনো সময় আমার এখন ছেড়ে। তো মক্কা যত থেকে মদিনা গেছে 1 বছর হয়ে গেছে উকবা জানা। তো আবু জাহেলের নেতৃত্বে যুদ্ধের ডাক দিছে। মদিনায় গিয়ে এরা গায়ে ভরা দিয়ে ঝগড়া করতে চায়। 1000 সেনাবাহিনী আবু জাহেলের নেতৃত্বে পোশাক সহ অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত বহুজাতিক যুদ্ধের জন্য এরা রওনা দিচ্ছে। মক্কার মানুষ কয় উকবা এই যুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতে হবে। মক্কার বাইরে যাইতেইব, আমি যাইতাম না। এরা কয় বেটা তুই একটা কাপুরুষ, তোরে বীর পুরুষ মনে করতাম। আমরা পুরা মক্কার থেকে 1000 অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আমরা রওনা দিচ্ছি যুদ্ধ করার জন্য। সেই যুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতেই হবে। মোহাম্মদ গোষ্ঠীয় গোত্রীয় একটা যুদ্ধ শুরু হয়েছে, না গেলে তো সরম। আবার তারে কাপুরুষ বলা শুরু করছে, মক্কায় থাকতে পারবো না ইজ্জত লইয়া। বাধ্য হইয়া সাফাসাফি ছুড়ে রাজি হওয়া তারা কোনো উপায় নাই। রাজি হয়েছে, গুড়া একটা লইছে, তরবারি লইছে, লোহার পোশাক লাগাইছে, লাগাইয়া এরার সাথে রওনা দিচ্ছে। ওই মদিনা যাবো যুদ্ধ করতো। মক্কার এরিয়া যখন ক্রস করে ফুলজাড়ার মধ্যে একটা লারা মারছে যে খাম তো সেরা নিলাম। মদিনার মক্কা ক্রস করে যাওয়া শুরু করছে। যাইতে যাইতে মদিনায় গেছে, গিয়া যুদ্ধ শুরু হইছে। সাহাবীরা কতজন? 313। আর এই আবু জাহিল্লা হইল 1000 অস্ত্র সহ। আর মুসলমানদের অস্ত্র নাই। 313 জন, কিন্তু 313টা তরবারি নাই। লাগতে তো যুদ্ধ, কিন্তু ইমানের শক্তি দিয়া সাহাবায়ে কেরাম লামছে রে। আর আবু জাহিল্লারা অহংকার লইয়া মাঠে লামছে। তাই 313 জন মাঠে ময়দানে লাইনা সবগুলারে কুচি কাটা করছে, কুচি কাটা হমানে কুবাইতেছে, হমানে এরা লামে আর কুবানি খা। একটা জন দৌড় মারে, একজনের জিগায় বেটা দৌড় হচ্ছে, হয় রে ভাইতে কিতা যুদ্ধ করতাম। দেখছি তরবারি তুলে একটা আর উপর থেকে লামে 70টা। কারণ আল্লাহ 5000 মালাইকা পাঠাইছে, 5000 ফেরেশতাদের মাধ্যমে দেহে তরবারি উড়া একটা লামে 70টা। এইটা দেখতে এরা বেশিতে হয়ে যায়, জায়গা কুবাইলা কুবাইয়া মানে গিরাগারা কুবাই দিছে। আর এই যে উকবা এ যুদ্ধের ডাইরেক্ট গেছে না, এ দূরে কারো হইছে যে না লক্ষণ বাড়াবো আমি এরা দেখতাম। হে যুদ্ধ টুদ্ধ না ঢুকিয়া গোড়াটা ঘুরাইয়া আমার মক্কার দিকে রওনা দিচ্ছে। এ যাবো যুদ্ধ করতো না, রওনা দিতে দিতে যাইতেছে পরে রাস্তার দেহে সামনে দিয়ে 8-10 জন হার হয়েছে তরবারি লইয়া। সাহাবায়ে কেরাম আটকে লিছে তাদের। এ যখন 10-12 জন সামনে দেখছে, এখন কাম ছেড়ে লিছে। মক্কার বাইরে ইসলাম করে সাহাবায়ে কেরাম তার সামনে তরবারি লইয়া দাঁড়ায়া গেছে। উকবার এখন মনে পড়ছে রে, নবী বলছিল সাবধান উকবা, মক্কার বাহিরে পা রাখবি না। কিন্তু সে মদিনার মধ্যে চলে আসছে, যুদ্ধ না করেও পলাইয়া মদিনায় মক্কায় যাওয়ার চেষ্টা করছিল।
কিন্তু রাস্তার মধ্যে 10 থেকে 11 জন সাহাবী তারা আটকাইছে। আটকে যাস কই? হ্যাঁ, কই যা? কয় আমি যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধে শরীক হয় না, আমার ছেড়ে দাও। তো ছেড়ে দিলে চলবে না, তোরে না নবী বলছিল মক্কার বাহিরে যাইস না। এরাইছো সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কইবা। তাহলে কেন আমরা বলেন উকবারে আমার নবী তোরে নিষেধ করছিল, নবীর সঙ্গে চরম পর্যায়ে বেয়াদবি করছিলি। আমরা শুনছি তুই নবীর সঙ্গে চরম পর্যায়ের বেয়াদবি করছ, আর আমার নবী তোরে এটাও বলছে মক্কার বাহিরে কদম রাখবি না, কল্লা উড়াইয়া দিব। আজকে তোর কল্লাটা আমরা উড়াইয়াই দিব। তাই উকবারে মাটিতে ফালাইয়া মাথায় ধরে তরবারি দিয়া তার গলাটা আলগা করছে, মাথাটা দইরা একটা পুরাটা বডির থেকে আলাদা করে দিচ্ছে। দইরা নবীর সামনে নিয়ে রাখছে, হুজুর এই নেন উকবার মাথা। তো আল্লাহ বাড়ির দিকে বলে উকবার মাথা নবীর সামনে রাখছে। আল্লাহর হাবিব উকবার দিকে তাকাইয়া বলে, উকবারে আমি নবী বলছিলাম তুই মক্কার বাহিরে আসিস, আইলি তো কল্লা গেল। নবীর সঙ্গে বেয়াদবি করার দুনিয়ার শাস্তি হলো উকবার। এখানে কি শেষ না পরকালে আছে? পরকালে নিজের হাত তুলি কাপড়াইয়া খাইবার করবো, হায়াতু হায়াতু, আমি অমুকের সঙ্গে কেন চললাম, অমুকের সাথে কেন চললাম না। তাই আমার শেষ কথাটা আপনাদের কাছে যেই নসিহতটা হলো, আজকের পর থেকে একটা কথা বাড়িতে নিয়ে যাবেন, যারে তারে বন্ধু বানাইবেন না, যারে তারে কলিজা দিয়া মহব্বত করবেন না। যদি সুদকুররে কলিজা দিয়া মহব্বত করেন, বেনামাজিকে কলিজা দিয়া মহব্বত করেন, আল্লাহর কসম হাসরের মাঠে সুদকুর আপনার সামনে দাঁড়ায়া থাকবে, বেনামাজি আপনার ডাইনে বামে থাকবে। কারণ যার সাথে আপনার দিলের মহব্বত, তার সাথে আল্লাহ হাসর ঘটাবে। সাবধান, বন্ধু বানানোর ক্ষেত্রে সাবধান। কারা কারা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান থাকবেন? দুইটা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভবিষ্যতে কোনো বেনামাজিকে বন্ধু বানাবেন না, সুদখোর, ঘুষখোর, জানাখোর, ফিরন্তিরে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাইতে গেলে গ্রামের সরল সুজা নামাজি ব্যক্তিটা আল্লাহওয়ালা হালাল রোজগার করে এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন, আল্লাহ তাআলা এর বদৌলতে হাসরের মাঠে তার সাথে আপনার হাসর ঘটায়া দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আমি বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।